আমরা যারা গৃহিণী শুক্রবার বলতেও কিন্তু আমাদের কিন্তু ছুটি ছাটা নাই। দেখেন সকাল থেকে কিন্তু কাজে নেমে পড়েছি। এখানে আজকের মেয়ের ক্যারাতি রয়েছে যেহেতু তার জন্য ড্রেসটা আমি এখানে আয়রন করে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমরা চলে যাব, তো মেবি 8:30টার দিকে রওনা দিই। আর সকালবেলা মেয়েটা একদম কিছু খেতে চায় না, তারপরে ওকে জোর করেই আমি 2টা ডিম সিদ্ধ করেছি। এখানে একটা ডিম জোর করেই খেতে দিয়েছি। বললাম এখান থেকে একটু ডিমটা খেয়ে নিলে তোমার ভালো হবে, ক্যারাতিটা করতে তোমার অনেক ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখেন আমরা ওদিক দিয়ে নাস্তা করে দেন হচ্ছে শুধু ডিম সিদ্ধটাই খেয়েছি, আর কোনো কিছু খাইনি। তো তারপর আমরা চলে আসছি এখানে। তো এখানে এসে এই তো আমাদের শুরু হয়ে গেল প্রতিদিন না বলতে এটা হচ্ছে সপ্তাহে 2 দিন করাই ওকে আমি, শুক্রবার আর হচ্ছে শনিবার। তো অনেক ভাই বোনরাই জিজ্ঞেস করে থাকেন এই ক্যারাতিটা আসলে কোন জায়গায়। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, যেহেতু আমার বাসা, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কচুক্ষেত বাজার বিজয় কোচিং নামে একটা কোচিং রয়েছে। আপনারা যদি এদিকে কেউ থেকে থাকেন তো এদিক থেকে এখানে করাতে পারবেন। তো অনেক ভাই বোনরাই আমার বলে থাকে যে এত ছোটোকালে ক্যারাতিতে কেন দিয়েছেন আপু, কী কারণে দিয়েছেন, ক্যারাতি না করলে কি হয়, না শিখলে কি হয়। আসলে আমার মনে হয় যে ক্যারাতিটা হচ্ছে প্রতিটা ছেলে মেয়েদের জন্য খুবই দরকারি একটা জিনিস। অন্ততপক্ষে নিজের সেফটি চিন্তা করার জন্য হলেও এটা কিন্তু করার দরকার। তো যাই হোক, এটা অনেকেই পছন্দ করে না, দেন আমার একটা পছন্দ রয়েছে, আমি চাই যে আমার মেয়েটা একটু শিখুক। তো এখান থেকে আমরা তারপরে ক্যারাতি করার পর আমরা চলে আসছি এখানে বাটার বন নিতে। আর বাটার বনটা কিন্তু খুবই মজার, ভীষণ মজার, কারণ এখানে অনেকগুলা হচ্ছে মাখন দিয়ে একদম ভরপুর থাকে, ক্রিম দিয়ে একদম ভরপুর। তো এদিক থেকে আমি 2টা বাটার বন নিয়ে নিচ্ছি। তো ছেলে মেয়েদের সাথে আমিও মাঝে মধ্যে বাচ্চা হয়ে যাই, আমারও খেতে খুব ভালো লাগে। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এখন বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে আমার নাতিন, অনেকেই চিনেন আমার নাতিনকে। তো এটাকে না দেখলে কিন্তু আমার একদম ভালোই লাগে না বলতে পারেন, যেহেতু আমরা বাসায় সেরকম একটা থাকি না, সময় করতে পারি না, তার জন্য ও এখনও আসে কম। অনেক ভাইয়ারা আপুরাই জিজ্ঞেস করে আপনার নাতিন কোথায়, আপনার নাতিনকে এখন দেখা যায় না। খুবই ব্যস্ততা রয়েছি আসলে, ছেলের কলেজ থাকে, মেয়ের স্কুল থাকে, কোচিং থাকে, সারাদিন আমি খুব দৌড়ের উপর থাকি। ইদানিং দেখা যাচ্ছে আমি কিন্তু লাইভও করছি না। অনেক ভাই আপুরাই বলে থাকেন কেন আপু এখন দেখি আপনাকে লাইভে দেখছি না, লাইভে আসে না। আসলে একদমই সময় করতে পারছি না। আর এদিকে যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়ে দেন হচ্ছে চলে আসবে 2টার দিকে খেতে হবে, সেক্ষেত্রে আমি মাংসটা আগেই ফ্রিজ থেকে মানে নামিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো আমি এটা সবসময় হাতে মেখে তারপরে মাংসটা রান্না করার চেষ্টা করি। আর এতটা টেস্ট হয় হাতে মানে মাখিয়ে রান্না করলে গরুর মাংসটা। তো যারা এভাবে রান্না করে থাকেন মাখিয়ে টাখিয়ে অবশ্যই জানেন মাংসটার যে কী রকম একটা টেস্ট চলে আসে। যাই হোক, এখানে মাখিয়ে টাখিয়ে তারপর আমি মাংসটাকে এখন বসিয়ে দিব। আর রান্নার পরে কালারটা এত সুন্দর আসছে, শুধু কালারটা না, আজকের গরুর মাংসটা আসলেই খুব মজা হয়েছিল। আর আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি, আমার ভিডিওতে অনেক সময় দেখে থাকবেন, আমি সবসময় বলি আমার হাজব্যান্ড কিন্তু কোনো রান্নাতে একদম বলে না যে রান্না খারাপ হয়েছে, সবসময় প্রশংসা করে। আর আমরা মেয়েরা মনে হয় প্রশংসা শুনতেই আসলে ভালোবাসি। যাই হোক, আজকে আর আপনাদের সাথে আমি খাবার দাবার সেটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো এটা ছিল সন্ধ্যার দিকে, যেহেতু আজকে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, দেন ওর বাবাও রয়েছে, আমি রয়েছি। তারপর আমরা চলে গেলাম হচ্ছে মিরপুর 1-এ। তো কিছু কেনাকাটা ছিল, কিছু কেনাকাটা বলতে এর আগে ছেলের জন্য কিছু কেনাকাটা করেছিলাম, সেখান থেকে ওর প্যান্টের সাইজটা ছোট হয়ে গেছে, এর জন্য একটু চেঞ্জ করব। আর সাথে অন্যান্য আরও টুকিটাকি হাবিজাবি কিনবো আর কি। তো কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু এটা আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কোথায়, আসলে আমরা যাচ্ছি এখন মিরপুর 1-এ। তো রাতের দৃশ্য আমার কাছে বরাবরই এত বেশি ভালো লাগে, দেখেন কি সুন্দর লাইটিং দিয়ে একদম চকচকা ঝকঝকা লাগে। আমার কেন যেন শপিং করতে গেলে সন্ধ্যার পর যেতেই খুব ভালো লাগে, দিনের বেলায় সেরকম একটা ভালো লাগে না। আর দিনের বেলায় সময় সেরকম একটা পাইও না, যদিও সময় পাই, তারপর আমার মনে হয় রাতের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে, লাইটেড সব কিছু সাজানো থাকে, সবুজ গাছগাছালি দিয়ে ভরপুর। আর আমার হাজব্যান্ড সবসময় যেটা বলে, আমি রিক্সাটা অনেকটাই পছন্দ করি। সত্যি কথা বলতে আমার রিক্সায় ঘুরতে যাওয়া এত বেশি একটা ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তো আমি জানি এখানে আমার অনেক ভাইয়ের আপুরা রয়েছেন যারা রিক্সায় ঘুরতে আমার মতো অনেকটা বেশি পছন্দ করেন। আর রাতের দৃশ্যও কিন্তু দেখতে অনেক পছন্দ করেন। কি আপু ভাইয়ারা ঠিক বলেছি না? দেখেন কথা বলতে বলতে কিন্তু যাচ্ছি, আবার চলেও আসছি দোকানটিতে। তো এখান থেকে ওর জন্য প্যান্টটা যে আগে নিয়েছিলাম সেটা চেঞ্জ করলাম, আর সাথে আরও 2টা প্যান্ট ওর জন্য নিয়ে নিলাম। তো তারপরে এখান থেকে দেখা যায় ঘুরতে ঘুরতে চলে আসছি ওর ব্যাগের এখানে, ওর জন্য আরেকটা ব্যাগ নিব আমি। এখান থেকে ওর জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। এটা হচ্ছে কোঅপারেটিভ মার্কেট, যেটা মিরপুর 1 নাম্বারের। তো ওদিকে যে ভাই বোনরা আমার থাকে নিশ্চয়ই এই মার্কেট সম্পর্কে অবশ্যই জানেন।
তো এখান থেকে ওর ব্যাগটা নিয়ে তারপরে চলে যাব ওর ঘড়ি কেনার জন্য। তো ও একটা অনলাইনে ঘড়ি দেখেছে, ঘড়িটার দাম ছিল মেবি ৫,০০০ আর কিছু হবে, ৫,২০০ এরকম। তো আমরা আসলে যাওয়ার পর ও যে ঘড়িটা আসলে দেখেছিল অনলাইনে সেই ঘড়িটা পাইনি, অনেকক্ষণ মানে খুঁজেছি, খুঁজে টুজে তারপরে চলে গেলাম দোতলায়। একটা ভাইয়া বললো যে উপরে পাবেন। তো এখানে গিয়েছি, এখানে যেও দেখলাম ও যে ঘড়িটা দেখেছে সেই ঘড়িটা ছিল না। ফের আমরা অন্য একটা ঘড়ি দেখলাম, আমার যেটা পছন্দ হয়েছে সেটার দাম ছিল ৮,০০০ টাকা। তো সেই ক্ষেত্রে দেখা যায় আসলে এত টাকা নেওয়া হয়নি, এখানে যেহেতু অনেক কিছু টুকিটাকি আরও কেনা হয়ে গিয়েছে। তো ওই ঘড়িটা আর কেনা হয়নি। তো ছেলেটারও ভীষণ একটা মন খারাপ ছিল না, ও বলতেছে ও যে ঘড়িটা দেখেছে সেটাই কিনবে। তারপর ওকে আমি মোটামুটি একটা নর্মাল ঘড়ি কিনে দেই, ভাবলাম যে পরে এক সময় টাকা মানে হলে তারপরে ওই ৮,০০০ টাকার ঘড়িটা কিনে দিব। ওই ঘড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে। তো যাই হোক, এখান থেকে আর মেয়েটার মনটাও ভীষণ খারাপ, যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি, যেতে যেতে দোকানপাট সব কিছু বন্ধ করে দিচ্ছিল। তো ওর জন্য কিছু কেনাকাটা করার কথা ছিল, সেক্ষেত্রে আমি আসলে কিছু কেনাকাটা করতে পারিনি ওর জন্য। দেখেন ওর মনটা কিন্তু ভীষণভাবে আসলে খারাপ ছিল। যাই হোক, কথা বলতে বলতে দেখেন, তো এদিক দিয়ে কেনাকাটা শেষ করে তারপর আমরা নিচে চলে আসছি। নিচে এসে এই তো এদিক দিয়ে চাপটি খেয়ে নিচ্ছিলাম, আর চাপটি এত বেশি মজার ছিল মানে কি বলবো, প্রতিটা পিস ছিল ১৫ টাকা পিস, একদম পাতলা পাতলা করে ওরা তৈরি করে চাপটিটা। আর এখানে অনেক পদের ভর্তার আইটেম ছিল, আর ভর্তাগুলো এতটা বেশি টেস্ট ছিল, মানে আমার মনে হয় একজন মানুষ ৫টা খেলেও মনে হয় পেট ভরবে না, এরকম পাতলা পাতলা করে একদম বানায়, আর এতটাই টেস্ট হয়েছিল। যাই হোক, আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।